আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম। তো এই যে আমার সামনে নিয়ে নিলাম কিছু লাউ পাতা। তো এই লাউ পাতাগুলো ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো আজকে বানাবো হচ্ছে লাউ পাতার ভর্তা। তার জন্য চলে যাব প্রথমে চুলায় বসিয়ে দেব একটি কড়াই বসিয়ে দিয়ে তারপরে কড়াইয়ে দিয়ে দেব বেছে রাখা লাউ পাতা দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপর ঢাকা তুলে ভালো করে লাউ পাতাগুলি নাড়াচাড়া করে দেব। শাকগুলি ভালোভাবে নাড়াচাড়া করে দিলে শাকে যাতে পানি না থাকে, পানি থাকলে ওই ভর্তা খেতে ভালো লাগে না। তার জন্য ভালোভাবে নেড়েচেড়ে পানিগুলি শুকিয়ে নিতে হবে। তো আমার শাকের পানি শুকিয়ে গেছে, এই পর্যায়ে নামিয়ে নেব। এই যে আমি নামিয়ে নিলাম। তারপরে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কিছু রসুন, তারপরে পেঁয়াজ, শুকনো মরিচ আর গোটা কাঁচামরিচ নিয়ে নিলাম। তারপর আবারও চলে যাব চুলায়, একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল দিয়ে এক এক করে সব কিছু দিয়ে দেব। বেছে রাখা রসুন, তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, শুকনো মরিচ আর কাঁচামরিচ, সব কিছু একসাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই পর্যায়ে পেঁয়াজটা একটু কম দেবেন, পেঁয়াজটা কম দিলে খেতে ভালো লাগে। এই তো আমার ভাজা হয়ে গেল। এখন একটা প্লেটে নামিয়ে নেব ভাজা পেঁয়াজ রসুনগুলি। তারপরে চলে যাব শিলপাটায়। এই ভর্তাটা আমি শিলপাটায় বেটে বানাবো। শিলপাটায় বাটা ভর্তা খেতে ভালো লাগে। এখন আমি সব কিছু এক এক করে দিয়ে নেব। ভেজে রাখা পেঁয়াজ রসুন আর দিয়ে দেব শাক। আমি শাক ভাজার সময় আমি কোনো লবণ ব্যবহার করি নাই, তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে ভর্তাটা বেটে নেব। এই তো আমার ভর্তাটা বাটা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দেব সামান্য সরিষার তেল দিয়ে আবারও ভর্তাটা ভালোভাবে মাখিয়ে নেব। এই তো আমার মাখানো হয়ে গেছে ভর্তাটা। এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন, খেতে অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।